আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ডাটা এবং ডাটার শাক। ডাটাগুলা একেবারে কচি কচি, সেজন্য ডাটাগুলাকে আমি আলাদা করে নিছি আর শাকগুলাকে আলাদা করে নিছি। যেহেতু একটু বেশি আছে, শাকগুলাকে আমি ভাজি করব ভাবছি। আর ডাটাগুলাকে এখানে আলু কেটে নিছি, সাথে আলু দিয়ে রান্না করব, কারণ ডাটা দেখা যাবে যে অল্প হয়ে যাবে, আলুটা দিলে একটু খেতেও মজা লাগবে। তা আমি রান্না করতে থাকি, আপনারা আমার সাথেই থাকুন। আমি প্রথমে শাকটা ভাজি করে নিব। এখানে ভাজির জন্য আমি পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি আর কিছু কাঁচামরিচ লবণ দিয়ে এটাকে প্রথমে একটু ভেজে নেব। আজকে শুকামরিচ দিব না, আজকে শুধু কাঁচামরিচ দিয়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে লবণ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। অনেকে আছে শাকগুলোকে সিদ্ধ করে পানিটা ফেলে দেয়। আমি এগুলোকে ফেলবো না, কারণ আমার থেকে মনে হয় যে সিদ্ধ করে পানিটা ফেললে শাকের গুণাগুণটা নষ্ট হয়ে যায়। আর আমার আম্মু খালারা দেখতাম তো এভাবেই করতো। শাকটাকে আমি গোটা গোটাই রাখছি, কাটি নাই, কারণ আমার কাছে এমনই ভালো লাগে। আর অনেকের অনেকভাবে পছন্দ, আমার এভাবেই পছন্দ, আমি এভাবেই করি। এখন একটু একটু করে শাকটা দিব। যে পানিটা বের হবে শাক থেকে, ওটা দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাকটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখেন শাকটা অনেকটা কমে গেছে। আর আমি পেঁয়াজ রসুন এগুলোকে একটু শাকের সাথে মিক্স করে দিচ্ছি। আর শাকের যে পানিটা বের হচ্ছে, এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। অনেক পানি বের হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে সুন্দর করে, একদম পানি শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ডাটাটা রান্না করব। দেখেন কি সুন্দর ভাজি হয়েছে। এই ভাজিটা দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যাবে, তাই না? ডাটা রান্না করার জন্য আমি এখানে মশলাগুলো কষায় মাছটা দিয়ে দিচ্ছি। আমি আজকে মাছের মাথা দিয়ে ডাটাগুলো রান্না করব। মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে জল দিয়ে দিব একটু। জলটা ফুটে উঠলে তারপর আমি এখানে ডাটাগুলো আর আলুগুলো দিয়ে দিব। জলটা ফুটে উঠছে, এখন আমি ডাটাগুলো দিয়ে দিব। ডাটা আসলে কম না, অনেকগুলোই ডাটা। আর এইভাবে কে কে রান্না করান আমি জানি না, তবে আমার আইডিয়া থেকে আমি এভাবে রান্না করলাম, দেখি কেমন হয়। এরকম চিকন চিকন ডাটা আমি আসলে তেমন একটা কখনো রান্না করি নাই। বেশিরভাগ আমার আম্মু শাক সহ রান্না করতো। আমি একটু আলাদা রান্না করলাম আজকে, শাকগুলো আলাদা ভাজি খেতে ইচ্ছে করলো। ঝোলটা দিয়ে ভালো করে কষানোর পরে আমি এখানে বাকি ঝোলটা দিয়ে দিব। আর একটু ঝাল বেশিই দিছি। এইসব জিনিস আমার কাছে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমার তরকারিটা হয়ে গেছে। মাঝখানে আমি এখানে কাঁচামরিচ আর একটা টমেটো কেটে দিয়ে দিছি। আর এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আসলে যারা সবজি পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, কারণ এইসব সবজি খেতে দারুণ মজা। আমার কাছে ভালোই লাগে সবজি খেতে। মাছ মাংস আসলে 1 দিন 2 দিন খেলে আর ভালো লাগে না। শাক সবজি যতই খাই, নতুন নতুন সবজি অনেক মজা লাগে। আজকে রান্নাবান্না আমার এখানে শেষ। সবাই ভালো থাকবেন। রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।